নমস্কার বন্ধুরা, ইউনিক ভিলেজ ফুড উইথ বিশাখা এই চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন আজ আমাদের সকালবেলার রেসিপি উচ্ছে আলু নিরামিষ তরকারি। আর এই যে আমাদের পিসেমশাই এসছে, উনি তালের আটি কেটে দিচ্ছে, এটা দিয়ে বড়া ভাজবো। চলুন শুরু করি। এইবার খুঁজছি এমন কিন্তু দেখুন বন্ধুরা, যে আমার এদিকে তালের আটি কাটছে, আমি উচ্ছে আলুটা কেটে নেব। দেখুন বন্ধুরা, উচ্ছেগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তাদের শ্বাস তুলে দিচ্ছি বৌমাকে এই যে বড়া বানানোর জন্য। একটু পরে এই বড়া বানানো হবে। বন্ধুরা দেখুন, ভাতটা হয়ে গেছে, ভাতের মারটা বের করে নেব। এই তরকারিটা বসিয়ে দেবো। সরাও কোনটা। উচ্ছে আলু তরকারিটা করার জন্য আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার কেটে রাখা উচ্ছেগুলোকে আমি ভালো করে ভেজে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। উচ্ছে ভাজা একটু লবণ, একটু হলুদ দিয়ে দেবো। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুগুলো আমি এরকম ছোটো ছোটো করে কেটেছি। আলুগুলোকেও আমি এরকমভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এখন তরকারিতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, কিছু কাঁচা লঙ্কা বেটে দেবো। একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দেবো।
উচ্ছে আলু জাল হয়ে গেছে, আমি ফোড়নের জন্য নামিয়ে নেব। ফোড়নের জন্য কড়া সর্ষে তেল দিয়ে দেবো। ফোড়নে জিরিয়ে দিচ্ছি। ভাজা জিরে আমি কিছুটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে চুই আমি থেতো করে নিয়েছি, দিয়ে দেবো। এবার তরকারিটা দিয়ে দিচ্ছি। ভাজা জিরেটা আমি এবার বেটে নিচ্ছি। হয়ে গেছে দেখুন, এবার সে ভাজা জিরে বাটা দিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা, তরকারিটা আমার রান্না হয়ে গেছে। এবার তালের আটির বড়াটা বানিয়ে নেব। বন্ধুরা, তালের শাঁসটা আমাদের পিসমশাই বের করে দিয়েছে, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এটাকে মেখে নেব। চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। বন্ধুরা, যেহেতু তালের শাঁস একটু মিষ্টি হয়, তাই আমি এতে লঙ্কা দিলাম না। এবার ভালো করে মেখে নেব। হাত দিয়ে আমি এরকম করে ভেঙে ভেঙে মেখে নেব। তালের শাঁসটা দেখুন বন্ধুরা, আমি মেখে নিয়েছি। এবার বড়াটা ভেজে নেব। বড়া ভাজার জন্য আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি বড়াটা ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এগুলো আমি এরকমভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই যে তালের শাঁসের বড়াটা আমার রেডি হয়ে গেছে।
তালের বড়া তো আমরা সবাই খেয়েছি। তালের শ্বাসের বড়া কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আমাদের পিসমশাই খেয়ে বলবেন কীরকম হয়েছে, কেমন হয়েছে খেতে। বন্ধুরা, এই যে আমার বৌমার তালের আটির বড়া এত সুন্দর বানায় যে খাতি কোনো মুখ ফেরে না। আপনারা বাড়িতে একটু প্র্যাকটিস করবেন, দেখবেন কেমন লাগে। আমার খুব ভালো লাগছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আর নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।